বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করতে হবে বিএলওদের, একেবারে স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের। আর এই বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলিতে অনীহা বিএলওদের। হ্যাঁ, পোলেরহাট এক গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধানের বাড়িতে বসেই সেখানে এসআইআর এর ফর্ম বিলি, এমনটাই অভিযোগ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঠিক কি অভিযোগ? কল্যাণ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, যেখানে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বিএলওদের এসআইআর ফর্ম বিলি করতে হবে, সেখানে কেন প্রধানের বাড়িতে বসে এসআইআর ফর্ম বিলি? কি বলছেন সেই বিএলও, কি বলছেন সেই প্রধান? একেবারে এই প্রশ্ন যেমন আমরা করছি, তারই পাশাপাশি কিন্তু এই প্রশ্নই তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পোলেরহাট গ্রাম পঞ্চায়েত, পোলেরহাট এক গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে সফিয়ার রহমান, সেই সফিয়ার রহমানের বাড়ির উঠোনে কার্যত টেবিল পেতে ফর্ম বিলি করছে, এই ছবি কিন্তু আমরা তুলে ধরেছি। এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু এই প্রধানের বাড়ির উঠোন থেকে এসেই তারা ফর্ম নিয়ে যাচ্ছে। আর এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যেখানে বিএলওদের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়ার কথা, সেখানে কেন একটা নির্দিষ্ট দলের প্রধানের বাড়ির উঠোনে বসে ফর্ম বিলি হবে, সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে এলাকার। এর পাশাপাশি নওশাদ সিদ্দিকী আরো জানিয়েছে যে যারা তৃণমূল বাদ দিয়ে যারা অন্য দলের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তারা কেন প্রধানের বাড়ির উঠোনে গিয়ে ফর্ম নেবেন, সেই নিয়েই কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে এই বিষয় নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। যদিও এই যে অভিযোগ উঠছে প্রধানের যে নাম আসছে, সেই প্রধানের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম, প্রধান পরিষ্কার করেই জানাচ্ছেন তিনি সকালে কাজে বেরিয়ে গেছে, ফলে কে বা কারা এই ফর্ম তার উঠোনে বসে বিলি করছে তিনি এই বিষয়ে কিচ্ছু জানেন না। আমরা এই বিষয় নিয়ে বিএলওর সঙ্গেও কথা বলেছিলাম, তিনি প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে কিন্তু তিনি স্বীকার করে নেন যে বেশ কয়েকটা ফর্ম তিনি এখান থেকে এলাকার মানুষদেরকে দিয়েছেন। তবে তিনি কেন এমন করে দিচ্ছেন তার কিন্তু সদুত্তর তিনি দিতে পারেননি। বেশ, শুধু ভাঙনে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলও গুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও, সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, এটা স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যের ঘোষণার জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব, অবিলম্বে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক, কারণ সে আইন বহির্ভূত কাজ করছে। এ তো আমি জানি না, তো আমি তো সকালবেলা বাড়ি থেকে বার হয়ে গেছি। হ্যাঁ, কোথা থেকে টেবিল পেতে বা চেয়ার পেতে ওই রাস্তার উপরে, আমার বাড়ির সামনে রাস্তার উপরে ও বিলি করছে। তো এ তো আমি ব্যাপারটা জানি না, তো সেটা বিএলওর ব্যাপার। আর আমার কাছে কোনো খবরই তো আসেনি, আমি জানিই নি। তো প্রধানের বাড়ির সামনে দিচ্ছে, ওখান থেকে আমাদের বাড়ির মেয়ে গিয়ে নিয়ে এসছে। তো কেন যে বিএলও রেখেছে সরকার থেকে বাড়িতে বাড়িতে আসছে না? বাড়িতে আসছে কি সেটা জানি না, সবাই ওখান থেকে আনছে তাই গিয়ে এনেছে। ওখানে সবাই গিয়েছিল বলে ফর্ম নিয়ে আসছে, তাই গিয়েছিলাম, গিয়ে এখন তো ফর্ম নিয়ে এসছে। তো ফর্ম তো বাড়িতে বাড়িতে দেবে, এটা ওখানে দিচ্ছিল, সবাই গিয়ে আনছে বলে গিয়েছি, গিয়ে নিয়ে এসেছি। আপনাদের বাড়িতে কি বিএলও আসেনি? না, আসেনি তো। আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে প্রধানের বাড়ির সামনে থেকে আপনি ফর্ম দিচ্ছেন। আমি ফর্মগুলো শর্টিং করবো, তো ফর্ম শর্টিং না করলে দেবো কী করে? সেটা তো আপনি আপনার বাড়িতেও করতে পারেন। কিন্তু আমি বাড়িতে সবাই চিনি না, তো না চিনলে আমি কী করবো? আমি সবাইকে চিনি না, তো আমি তো লোকের বাড়ি যাই না, কী করে চিনবো? এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি, আপনি জানেন? হ্যাঁ জানি। তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন। আমার সুবিধা হয়েছে। সেক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের তো একটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু এখান থেকেই তো ফর্ম দিচ্ছেন দেখলাম। তো যাদের চিনি তাদের দিয়েছি, কিছু দিয়েছি, সবার তো দিইনি। আমার অনেক ফর্ম বাকি আছে, প্রচুর ফর্ম বাকি আছে।